এই দেবরাজ চক্রবর্তী, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, জমি কেনাবেচা থেকে তোলাবাজি হুমকির মতন অভিযোগ, যাকে গতকালই গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। আর এর আগে অর্থাৎ দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতারের আগে অদিতি মুন্সি, যিনি রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক, তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার বিরুদ্ধে অর্থাৎ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ, সে সম্পর্কে কি জানতেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করা হয় দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতারির আগে, সেক্ষেত্রে পুলিশের হাতে সেই জিজ্ঞাসাবাদ থেকে কি তথ্য উঠে এসেছে? দেখো, এক সপ্তাহ আগেই দেবরাজ চক্রবর্তীর উপর থেকে কলকাতা হাইকোর্ট যখন রক্ষা কবচ প্রত্যাহার করে নেয়, তারপর থেকে কার্যত বেপাত্তা ছিলেন দেবরাজ চক্রবর্তী। বারবার তাকে ডাকা সত্ত্বেও তিনি কিন্তু থানাতে হাজিরা এড়াচ্ছিলেন বা জিজ্ঞাসাবাদ এড়াচ্ছিলেন। তো এক কথাতে, যেহেতু স্ত্রী অদিতি মুন্সি এবং তিনি রাজারহাট গোপালপুরের বিধায়িকাও, দেবরাজের খোঁজ জানতে গতকালকে বিকেলে সরাসরি বাগুইআটি থানার পুলিশ একজন মহিলা পুলিশ কনস্টেবলকে নিয়ে সরাসরি তার ফ্ল্যাটে যান এবং অদিতি মুন্সিকে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, যেখানে দেবরাজ চক্রবর্তীর হদিশ কোথায় আছে সেটা যেমন তার কাছ থেকে জানার চেষ্টা হয়, তার পাশাপাশি এই যে দেবরাজের বিরুদ্ধে যে একাধিক তোলাবাজি বা দুর্নীতির অভিযোগ রয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে যে বিধায়িকা হিসেবে তাকে ব্যবহার করে এই দুর্নীতি করেছিলেন দেবরাজ চক্রবর্তী। তাই অদিতি মুন্সি তিনি এই গোটা বিষয়টি জানতেন কিনা বা অবগত ছিলেন কিনা তার স্বামীর এই দুর্নীতির বিষয়, তাই তাকে থরলি জিজ্ঞাসাবাদ করা হয়, তার বয়ান কার্যত লিখিতভাবে নেওয়া হয় এবং সেখানে বারবার যেটা পুলিশি তদন্তে জানার চেষ্টা হয় যে এই যে বিভিন্ন জায়গা থেকে জমি কেলেঙ্কারি বা এই যে ডিসি গ্লোবাল নামে যে সংস্থা, তার নামে কালো টাকাকে সাদা করার যে একটা প্রক্রিয়া, সেই সম্পর্কে তিনি কিছু জানতেন কিনা, বিধায়িকা হিসেবে তিনি এই সমস্ত দুর্নীতির খবর আগে থেকে জানতেন কিনা বা জানলো কি ব্যবস্থা নিয়েছিলেন, এরকম একাধিক বিষয় তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং অবশ্যই দেবরাজ চক্রবর্তী কোথায় আছে সে ব্যাপারেও তাকে জানতে চাওয়া হয়। কিন্তু কোনো বিষয় কার্যত কোনো রকম উত্তর দিতে চাননি বা কোঅপারেট করেননি অদিতি মুন্সি এবং তারপরে যেটা দেখা যায় যে তার কয়েক ঘন্টার মধ্যে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় দেবরাজ চক্রবর্তীকে। এখনো পর্যন্ত যে দুর্নীতির অভিযোগ আসছে, সেখানে কিন্তু রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সি, তাকে জিজ্ঞাসাবাদ কিন্তু করতে চাইছেন তদন্তকারীরা। তার কারণ যেহেতু তিনি বিধায়িকা ছিলেন, তিনি এই দুর্নীতির বিষয়ে কিছু জানতেন কিনা বা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এই যে প্রমোটারদেরকে হুমকি দেওয়া বা সেখান থেকে টাকা তোলার যে বিষয়, এই ব্যাপারে তিনি জানা সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নিয়েছিলেন কিনা, এই যাবতীয় বিষয় পরবর্তী সময় তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে কিন্তু বাগুইআটি থানা সূত্রে খবর। ধন্যবাদ সুকান্ত।